মাত্র একটি টেকনিকের মাধ্যমে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস বুঝিয়ে দিব এবং তোমরা জানো যে এইখান থেকে এইচএসসি এবং অ্যাডমিশনও কিন্তু 1 নাম্বার আসবে। সো আজকে আমরা খুব সহজেই এই উপমান এবং উপমিত কর্মধারয় সমাস কিভাবে চিনব এবং কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা জানব। আমরা জানি যে কর্মধারয় সমাস প্রধানত 4 প্রকার: উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস এবং মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যদিও এর বাইরে আরেক প্রকার সমাস আমরা দেখতে পাই যেটাকে বলা হয় সাধারণ কর্মধারয় সমাস। সো স্টুডেন্টদের কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম হয় এই উপমান এবং উপমিত কর্মধারয় সমাস নিয়ে। উপমান এবং উপমিত কর্মধারয় সমাস নিয়ে প্রবলেম হয়। আমরা এখন প্রথম যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে কর্মধারয় সমাসগুলোতে তুলনা বোঝাবে। কি বোঝাবে? তুলনা বোঝাবে, যেটাকে আমরা বলতে পারি সিমিলি, যেটাকে আমরা ইংরেজিতে বলি সহজ কথায় সিমিলি বোঝাবে বা উপমা বোঝাবে, সেইগুলোতেই কিন্তু উপমান এবং উপমিত কর্মধারয় সমাস হবে। এখন যে জিনিসটাতে অর্থাৎ যে কর্মধারয় সমাসের মধ্যে সত্য কোনো তুলনা বোঝাবে, কি বোঝাবে? যদি সত্য তুলনা বোঝায়, যদি সত্য তুলনা হয় তাহলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস। যদি কোনো তুলনার ক্ষেত্রে মিথ্যা তুলনা বোঝায়, অর্থাৎ এমন একটা তুলনা আমি করলাম যেটা আসলে আদতে মিথ্যা, সো এরকম মিথ্যা যদি কোনো তুলনা বোঝায় তাহলে সেটা আমরা মনে রাখবো, সেটা হবে উপমিত। সো স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে উপমান উপমেয় বস্তুর সাথে তুলনা করতে হয়, এরকম অনেক জিনিস কিন্তু আমরা বইয়ের মধ্যে দেখি। সো আজকে কিন্তু আমরা বইয়ের আলোচনায় যাব না, আমরা কিন্তু মাত্র বলবো যেই তুলনার মধ্যে মিথ্যা জিনিস বোঝাবে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস, আর যেখানে সত্য তুলনা বোঝাবে সেটা হবে উপমান কর্মধারয় সমাস। আরেকটা সহজ টেকনিক আমরা এখানে তোমাদেরকে দেখাবো যে কর্মধারয় সমাসে আমরা জানি যে প্রধানত 2টা পদ থাকবে। কয়টা পদ থাকবে? 2টা পদ থাকবে। উপমিত কর্মধারয় সমাসেও 2টা পদ থাকবে, উপমান কর্মধারয় সমাসেও 2টা পদ থাকবে। সো 2টা পদের মধ্যে যদি দেখি আমরা একটা পদ নাউন এবং আরেকটা পদ অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা পদ যদি বিশেষ্য হয়, কি হয়? বিশেষ্য। আর আরেকটা পদ যদি অ্যাডজেক্টিভ কিংবা বিশেষণ হয়, কি হয়? বিশেষ্য এবং বিশেষণ হয়, তাহলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস। কোন কর্মধারয় সমাস? উপমান কর্মধারয় সমাস। আর যদি দেখি যে 2টা পদেই নাউন প্লাস নাউন, অর্থাৎ 2টা পদেই বিশেষ্য হয়, কি হয়? 2টা পদে যদি বিশেষ্য কিংবা নামবাচক পদ বোঝায় তাহলে 2টা পদে কি হবে? 2টা পদেই হবে উপমিত। তো আমরা এরকমভাবে পৃথিবীতে যত উপমান এবং উপমিত কর্মধারয় সমাস আছে আমরা আজকে এটা আলোচনা করবো এবং এটা দেখবো যে আমাদের সলভ হবে। সো প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি তুষার শুভ্র। কি বললাম? তুষার শুভ্র। এখন এই যে তুষার শুভ্র আমরা লিখলাম, তুষার শুভ্র। এখন তুষার মানে কি? যেটাকে আমরা ইংরেজিতে বলি স্নো, হ্যাঁ, তুষার। এবং শুভ্র মানে হচ্ছে যে সাদা। এখন আমাকে বলো যে তুষার কি আসলে সাদা হতে পারে? তুষার কি সাদা হতে পারে কিনা? আমরা অবশ্যই বলবো যে হ্যাঁ, তুষারের ন্যায় শুভ্র বা সাদা হতে পারে। সো যদি সত্য কোনো জিনিস বোঝায় তাহলে সেটা উপমান হবে। আমরা আরেকবার ক্রস চেক করবো যে এটা আসলে 2টা পদের মধ্যে, যে তুষার শুভ্র, এই 2টা পদের মধ্যে এখানে নাউন, বিশেষ্য এবং বিশেষণ আছে কিনা। তুষার বলতে যে কোনো কিছুর নাম বোঝায়, বিশেষ্য, হ্যাঁ, এটাকে আমরা বিশেষ্য ধরলাম। এখন শুভ্র, মনে রাখতে হবে পৃথিবীতে যত রঙের নাম আছে সবই বিশেষণ। মনে রাখবো পৃথিবীতে যত রঙের নাম আছে, কি আছে? পৃথিবীতে যত রঙের নাম আছে, রঙের নাম আছে সবই বিশেষণ, আছে সবই বিশেষণ। ঠিক আছে, আমরা এটা কি করব? মনে রাখবো। এটা আমাদের জন্য একটা নতুন নোট আজকে থেকে, যে বিশেষণ বলতে কোনো কিছুর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এই 5টা জিনিসের কোনো একটা জিনিস বোঝায়। আজকের পর থেকে নতুন একটা জিনিস আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে যে পৃথিবীতে যত রঙের নাম আছে সবই বিশেষণ। সো এই যে আমরা তুষারটা লিখলাম, এটা একটা বিশেষ্য পদ, নামবাচক পদ। এই শুভ্রটা, এইটা একটা রঙের নাম, এবং রঙের নাম হইলেই সেটা কি হবে? বিশেষণ হবে। আর আমরা জানি যে বিশেষ্য এবং বিশেষণ যদি হয় তাহলে কি হবে? এটা হবে তুলনা বোঝালে এটা উপমান। এই যে ন আছে, এই যে বিশেষণ, ঠিক আছে, ন আছে, এইভাবে আমরা মনে রাখবো। এরকম ভাবে মেঘ কালো, মেঘ কি কালো হতে পারে? অবশ্যই, এটা একটা সত্য কথা। এটা কি কথা? একটা সত্য কথা। এবং এটা, এই যে মেঘ কালো, প্রথম পদ মেঘ এবং দ্বিতীয় পদ কালো, মেঘটা একটা নামবাচক পদ, নাউন, এবং কালোটা একটা রঙের নাম। রঙের নাম হইলে এটা বিশেষণ কিংবা অ্যাডজেক্টিভ। এই যে পৃথিবীতে যত রঙের নাম আছে সবই বিশেষণ বা অ্যাডজেক্টিভ। ভ্রমর কালো, ভ্রমর একটা নামবাচক পদ, নাউন, কালোটা একটা বিশেষণ পদ, তাই তো? এবং ভ্রমর কালো এটা একটা সত্য উদাহরণ। ভ্রমর কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণের মতো হতে পারে, কালো হতে পারে। অরুণ রাঙা, অরুণ মানে হচ্ছে যে সূর্য, অরুণ মানে কি? সূর্য, একটা নামবাচক পদ, কি বললাম? একটা নাউন। এবং রাঙা হচ্ছে যে একটা রঙিন অবস্থাকে বোঝাচ্ছে,
এবং যখন কোনো কিছুর অবস্থা বোঝাবে, রঙিন অবস্থা, সুপ্ত অবস্থা, তারপর ভালো অবস্থা, মন্দ অবস্থা, এরকম যদি কোনো জিনিস বোঝায় তার মানে এটা হবে অ্যাডজেক্টিভ, তাই তো? এখন নাউন অ্যাডজেক্টিভ হইলে এটা উপমান, ঠিক আছে? কাজল কালো, কাজল কালোর মতো হতে পারে। গজ মূর্খ, গজ মানে কি? গজ মানে হচ্ছে হাতি, গজ মানে হচ্ছে যে হাতি, মূর্খ, হাতির ন্যায় মূর্খ মানে নির্বোধ প্রাণী হতে পারে, সত্য হতে পারে। আর গজ মানে হচ্ছে যে একটা নাউন, হ্যাঁ, একটা হাতি নামবাচক পদ বুঝিয়েছে, এবং মূর্খ একটা মানুষের দোষ হইতে পারে, না গুণ হবে? বলো, মূর্খ অবশ্যই একটা মানুষের দোষ। সো যদি এরকম যদি বোঝায়, অবশ্যই এটা আমরা কি করব, এটাকে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে একটা বিশেষণ। সো বিশেষ্য এবং বিশেষণ হইলে, এবং এটা যদি সত্য হয়, তাহলে সেটাকে কি করব, উপমান ধরে নিব আমরা। এবং উপমান কর্মধারয় সমাসে জাস্ট এই যে দুইটা পদের মাঝখানে মাঝে ন্যায় বসাবো, মাঝে আমরা মাঝে ন্যায় বসাবো, ন্যায় বসাবো, হ্যাঁ। তাহলে মাঝে ন্যায় বসায় দাও, তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, মাঝখানে এখানে ন্যায় বসবে, হ্যাঁ। তারপর লিখো কাজল কালো, কাজলের ন্যায় কালো, ভ্রমর কালো, ভ্রমরের ন্যায় কালো, ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ, অরুণ রাঙ্গা, অরুণের ন্যায় রাঙ্গা, মাঝখানে জাস্ট ন্যায় বসায় দিবা। কারণ তোমরা এইচএসসি স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু জানো তোমাদের পরীক্ষাতে কিন্তু বেশ বাক্য লিখতে হবে পরীক্ষাতে। এবার আসো উপমিত, পৃথিবীতে যত উপমিত কর্মধারয় সমাস আছে সবগুলোই মিথ্যা, এবং তুমি এইগুলো যখন কাউকে বলবা তখন তোমার কি করতে হবে, তোমার কারো কাছে মাপ চাইতে হবে, কারো কাছে মাপ চাইতে হবে, মানে তুমি মিথ্যা কথা বলতেছো, অনেকটা এরকম। এবং উপমিত কর্মধারয় সমাসের দুইটাই নাউন নাউন হবে, বিশেষ হবে। পুরুষ সিংহ, পুরুষ কি কখনো সিংহ হতে পারে না? তার মানে এটা একটা মিথ্যা বিশেষণ বা মিথ্যা কথা আমরা বলতেছি, বা মিথ্যা তুলনা বোঝাইতেছে, সিমিলে বোঝাইতেছে। সো যদি মিথ্যা হয় তাহলে উপমিত, এবং উপমিতর মধ্যে দুইটাই নাউন হবে। পুরুষ একটা নাউন, সিংহ একটা নামবাচক পদ, দুইটাই নাউন। মেঘ কালো, মেঘ কালোটা এখানে টাইপিং মিস্টেক হয়েছে। চাঁদ মুখ, হ্যাঁ, চাঁদ কি আসলে মুখের ন্যায় হইতে পারে, বা মুখ কি আসলে কাউকে চাঁদের ন্যায় হইতে পারে? আমরা অনেক সময় কাউকে সুন্দর দেখে, বা আমাদের প্রিয় কাউকে আমরা অনেক সময় বলি যে চন্দ্রমুখ বা মুখ চন্দ্র। সো মুখ আসলে চন্দ্রের মতো হতে পারে না। সো এটা একটা মিথ্যা তুলনা, এবং এইখানে দুইটা পদের মধ্যে দুইটাই কি আছে, দুইটাই বিশেষ্য। চন্দ্র একটা নামবাচক পদ, মুখও একটা নামবাচক পদ, ঠিক আছে? এবং এটার বেশ বাক্য যখন আমরা করব, উপমিতর বেশ বাক্য যখন আমরা করব, তখন ন্যায়টা শেষে বসায় দিব। ন্যায়টা কি হবে, ন্যায় শেষে বসবে। বেশ বাক্যে কি হবে, ন্যায় শেষে বসবে, দ্যাটস ইট। উপমানের ন্যায়টা মাঝখানে বসবে, এই যে মাঝখানে বসবে, আর উপমিতের ন্যায়টা শেষে বসবে। তাহলে পুরুষ সিংহ, তাহলে আমরা লিখব পুরুষ সিংহের ন্যায়, তাই তো? পুরুষ সিংহের ন্যায়। চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, বা মুখ চাঁদের ন্যায়। বাহুলতা, আসলে কারো বাহু কি, মানে বাহু এই যে আর্ম, এটা কি লতার মতো চিকন হতে পারে? মিথ্যা তুলনা, প্রথম কথা। আর পরবর্তী দেখো দুইটাই নাউন, দুইটাই কি, দুইটাই কিন্তু এখানে নাউন হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। বাহু এটা একটা নাউন, লতাটাও নাউন। অদর পল্লব, অদর মানে হচ্ছে যে ঠোঁট, ঠোঁট, পল্লব মানে হচ্ছে যে পাতা, অবশ্যই এটা তুলনা বোঝাইছে। এখন অদর পল্লব যে এখানে তারা বলছে, সো এই অদর পল্লবের মধ্যে তুমি দেখো তো ঠোঁট পাতার মতো বোঝাইছে, তাই তো? ঠোঁট পাতার মতো বোঝাইছে। এখন ঠোঁটটাও বিশেষ্য, পাতাটাও বিশেষ্য, এবং অদর আসলে ঠোঁট কখনো পাতার মতো হতে পারে না। আমরা হয়তোবা এটা তুলনা করি অনেক সময় বলে ফেলি, কিন্তু এটা আসলে আদতে হবে না, ঠিক আছে? সেটা একটা মিথ্যা। ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায়, হ্যাঁ, শেষে ন্যায়টা বসায় দিব, এবং দুইটাই নাউন নাউন। কর পল্লব, কর মানে হচ্ছে যে হাত, পল্লব মানে হচ্ছে পাতা। এখন তোমার ছোট বাচ্চাদের হাত দেখে তোমার পাতার মতো নরম মসৃণ হতে পারে, কিন্তু এটা তো একটা মিথ্যা জিনিস, ঠিক না? এবং দুইটার মধ্যে নাউন রয়েছে। চরণ পদ্ম, হ্যাঁ, সবটা লিখবো কর পল্লবের ন্যায়, কুমারী ফুলের ন্যায়, অধর পল্লব। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমরা রূপক কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস আরেকদিন আলোচনা করবো আরেকটা ভিডিওতে খুব সহজে। এই উপমান এবং উপমিত কর্মধারয় সমাস তোমরা বুঝতে পারছো কিনা, কনসেপ্টটা আবারও ক্লিয়ার করে দিই। উপমান কর্মধারয় সমাসে যেহেতু ন আছে, উপমানের মধ্যে ন আছে, তার মানে বিশেষ্য প্লাস বিশেষণ, এবং এটা সত্য তুলনা বোঝাবে। উপমিত কর্মধারয় সমাসে দুইটাই বিশেষ্য, এবং এটা মিথ্যা বোঝাবে। এতটুকু কনসেপ্ট যদি মনে রাখতে পারো, তাহলে পৃথিবীতে যত উপমান এবং উপমিত কর্মধারয় সমাস আছে, আশা করি আজকের পর থেকে আর প্রবলেম হবে না। সো নেক্সট কোন ক্লাসের উপর ক্লাস চাও সেটা আমাকে জানাও, এবং আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।